দেখলেন আপনি শ্রীকৃষ্ণ, কি অসাধারণ সুন্দর আমার এই বাগান। এখানে বসানোর পরে এই দৈব ফুলের সম্ভার আরো বেড়ে গেছে। ঠিক বলেছেন আপনি, এখানে তো অনেক সংখ্যক ফুল ধরেছে এই গাছে। আপনি জানেন শ্রীকৃষ্ণ, এই যে পারিজাত ফুল আছে না, তা হলো মহাদেবের খুব প্রিয়, আর তাই আমি মহাদেবের পুজোরই আয়োজন করেছি। তাই নাকি? খুব ভালো ব্যাপার। এই সব ফুল এবার ঝরে পড়তে চলেছে। এবার আমার বাগান পুষ্পময় হয়ে উঠবে, আর এই পারিজাত ফুলের সাহায্যে আমি মহাদেবের পুজো করব এই দৈব পারিজাত গাছের নিচে। এই পুজোর জন্যে আমি অনন্য আয়োজন করব। অবশ্যই। কানাই, তোমার মনে হয় না এই পুজোতে রুক্মিণীরও তোমার সঙ্গে বসা উচিত? আরে হ্যাঁ, কথাটা তো ঠিক। সেটা কি করে সম্ভব? এই বৃক্ষ আপনি আমার জন্য এনেছেন, আর এর ফুলও আমার বাগানে ঝরে পড়তে চলেছে। যার বাগানে ফুল ঝরে পড়বে সেই বসবে আপনার সাথে পুজোয়, অর্থাৎ আমি। ঠিক আছে সত্যভামা, আপনি যেরকম বলবেন সেরকমই হবে। কানাই, এটা কি বলছো তুমি? এ তো সর্বৈব অন্যায়। শ্রী বলরাম, তাতে আপনার কি? শ্রীকৃষ্ণ যখন বলেছেন তাহলে ব্যাস সেটাই হবে। ঠিক বলেছ, কৃষ্ণ ঠিকই বলছে। সত্যভামা, আপনি যে অনন্য পুজো করতে চান তার আয়োজন করুন। নিয়ে এসো সব মেয়েদের এখানে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও আমাদের, ছাড়ো, ছাড়ো আমাদের বলছি, আমাদের ছেড়ে দিন, ছেড়ে দিন আমাদেরকে। ব্রাহ্মণেরা নিজেদের স্থান গ্রহণ করো আর বিবাহের বিধি আরম্ভ করো। কিন্তু এই বিবাহ মেয়েদের সমর্থন ছাড়াই হচ্ছে। আমি এই বিবাহতে নিজের অনুমতি দিতে পারবো না, আমাকে ক্ষমা করুন। ভুল কাজ হচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, ছেড়ে দাও। আর কেউ কিছু বলতে চায়? মহারাজ, সব তৈরি আছে, কিন্তু আপনি কি এমন ব্যবস্থা করছেন যাতে ওই কৃষ্ণ এই নরকে কোনোদিন আসতেই না পারে? আমি এইরকম দুটো অস্ত্র প্রয়োগ করব। প্রথম ভূ অস্ত্র, আর তারপর অগ্নি অস্ত্র। এ তো অনুচিত হলো কানাই। রুক্মিণীও তোমার স্ত্রী হয়, তাহলে পুজোতে বসার অধিকার শুধু সত্যভামাকে কেন দিলে তুমি? কাউকে অধিকার দেবার অধিকার তো স্বয়ং নারায়ণেরও নেই। এ তো মানুষ নিজেই সময়ের সাথে কর্মের দ্বারা লাভ করে থাকেন। আপনি শুধু দেখতে থাকুন কি হয়, কার অধিকার কে লাভ করে আর কোথা থেকে কি হয়। না, এভাবে বুঝতে পারবেন না আপনি। সময় এলে আপনি সব বুঝতে পারবেন, এটুকু বলতে পারি। ততক্ষণ ধৈর্য ধরুন। এবার লীলা যখন তোমার, ধৈর্য তো আমায় ধরতেই হবে। কিন্তু কতটা ধৈর্য ধরতে হবে সেটা তো বলে যাও। সেটা আরে এ কি কানাই, আমি বলছি দাদার সঙ্গে এরকম উপহাস। আমার তো বিশ্বাসই হয় না যে মুড়ের মতো অসুরকে এই কৃষ্ণ মেরেছে। ও তো এখনো একটা নির্বোধ শিশুর মতোই আচরণ করছে। জানি না এখানকার মানুষ ওকে দ্বারকাধীশ কেন মনে করে।
কিছু তো ব্যাপার আছে। এই কৃষ্ণের অনেক রূপ আছে, তাতে আমাদের কি? কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস যে কৃষ্ণের নরকাসুরের সাথে খুব ভয়ানক যুদ্ধ হতে চলেছে। আর এই বিপদ আসার আগেই আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু আমরা দুজন এভাবেই এখান থেকে যেতে পারবো না। আমাদের রাধাকেও নিজেদের সঙ্গে নিয়ে যেতে হবে, নয়তো না জানি লোকে কি বলবে। লোকে তো এটাই বলবে আয়ান, যে তোমার রাধার উপর কোনো নিয়ন্ত্রণ নেই, সেই জন্যই তো তুমি দ্বারকা থেকে ওকে নিয়ে যেতে পারলে না। আমি এটা কখনোই হতে দেব না। কিন্তু আমি এই কথাটা খুব ভালো করে জানি যে রাধা এত সহজে রাজি হবে না। তোমার কথায়ও কখনোই রাজি হবে না। কিন্তু যদি ওকে বলি যে বাবা ওকে ডেকে পাঠিয়েছে, তাহলে ওকে আসতেই হবে। অসাধারণ সত্যভামা, তুমি তো খুব ভালো সাজিয়েছো, খুব ভালো আয়োজন করেছো। কিন্তু এই কথা আমি তখনই বিশ্বাস করব যখন স্বয়ং শ্রীকৃষ্ণ এই কথা আমায় বলবেন। আরে না সত্যভামা, সত্যি আপনি খুবই অসাধারণ আয়োজন করেছেন। আসুন না শ্রীকৃষ্ণ, পুজোতে বসা যাক। এই পুষ্প ঝরে পড়ার সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আগে এদের ঝরে পড়তে তো দিন। ঝরে পড়ার পরেই তো মহাদেবের পুজো আরম্ভ হতে পারে, তাই না? বাগানে পড়লো না? এইসব পুষ্প কোন দিকে চলে যাচ্ছে? এগুলো তো রুক্মিণীর বাগানের দিকে যাচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব? চিন্তা করো না সত্যভামা, আমি এক্ষুনি গিয়ে সব ফুল নিয়ে আসছি। রুক্মিণী, আমিও যাচ্ছি। এটা যা হলো, এটা কোনো কাকতালীয় ব্যাপার তো হতে পারে না। মনে হচ্ছে কানাই কোনো লীলা করেছে। রাধা, এই ফুল তো সত্যভামার নয়, আমার উঠোনে পড়েছে। এবার পুজোতে শ্রীকৃষ্ণর সাথে কে বসবে? সেটা তুমি নিজেই দেখে নিও রুক্মিণী। শুধু শুধু সত্যভামা যেন কষ্ট না পায়। এরকম কিছু হবে না। কৃষ্ণ কাউকে আঘাত না দিয়ে সেটাই করবে যেটা সঠিক হবে। তুমি কি চেনো না কৃষ্ণকে? ও তো এরকমই। ঠিক বলেছ রাধা, এবার যা ঘটবে তা সবার ভালোর জন্যই ঘটবে। একদিকে সত্যভামা সত্যের সাথে অবগত হবে, আর অন্যদিকে নরকাসুর পাবে ওর পাপের শাস্তি। একদিকে একটা অধ্যায় শেষ হবে, আর আরেকদিকে একটা কাহিনীর আরম্ভ।